মাজুল হে নাই তো এহেন তেনে খালি ভিডিও করা বলি ধর ভাই আপনি তো ব্যবসায়ী মানুষ, তো হঠাৎ করে গরু পালনের শখ কিভাবে আসলো? আমার আব্বা মারা গেছে। আমার আব্বা যখন বেঁচে ছিল তখনই আমার আব্বা দু একটা করে এরকম এত বড় না চাইতে ছোট লালন পালন করে। তো আমার পাশে গতবার আমার পাশে গিয়ে আমার একটা বড় ছিল ওর দেখেই আমার একটু শখ ছিল শখ হলো যে বড় গরু লালন লালন করি একটা দেখি কিরকম। তো এই মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই। আমার তো মনে হচ্ছে আশেপাশে এরকম বড় গরু মনে হয় আর কারো নাই। না না আমাদের কোনো থানায় আছে কি আমার জানা নেই। সর্বোচ্চ গরু এই হিসাবে সব থেকে বড় গরু লালন পালন শুরু। আর এমনি কেনার পর থেকে কোনো আল্লাহর রহমতে কোনো এখনো অসুখ ব্যক্তি জিনিস সে জিনিসটা এই পর্যন্ত কোনো অসুখ না পালা না রোগ বালাই না কিছু হয় না খাবার দাবারেও সবসময় একদম সবসময় একভাবে না ওটা রতন ভাই এরকম বড় গরু যদি কেউ পালতে চায় কি কি যত্ন নিতে হয়? আপনারা কি কি যত্ন নিতেন সাধারণত যত্ন বলতে একটা গরু যেভাবে এইভাবে যদি কোনো আপনার যদি তার মধ্যে কোনো রোগ জিনিস কাজ না করে তার জন্য ধরেন হয়তো কিছু কিছু খামারে আছে আপনার অল্প দিনে মুরগির যে ফিডটা আছে না ওইটা খাওয়ায় অল্প দিনে মোটা তোলা করে, কিন্তু সে গরুগুলোর অনেক সমস্যা হয়। আর ওইটা ভেবে আমি কোনোদিনও ফিড দেই না, ফিডের কাছেও দেয় না, এমনি শুধু সচরাচর সে যদি খায় এমনি ইনশাল্লাহ তার গায়ে মাংস লাগবে। হ্যাঁ, সে যদি ঠিক মতো খায়। আচ্ছা, আপনি যখন গরুটা সংগ্রহ করলেন তখন কি কি বৈশিষ্ট্য দেখে এই গরুটা সংগ্রহ করছিলেন যে ভাবছিলেন যে এই গরুটা এরকম বৃহৎ আকৃতির হবে? তখন তার পায়ের এইটা মোটা দেখছি তারপরে হাইটটা খুবই 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 ভালো লাগছে। বাছুর অবস্থাতেই অনেক হাইট ছিল। ওটা থেকে একটা আইডিয়া পাওয়া গেছে যে এটা বড় হবে। তারপর নিয়ে আসলেন। 2 বছরের উপরে লালন পালনও করলেন। মাশাআল্লাহ 2 বছর পরে এই যে রেজাল্ট আমাদের সামনে। পাবনার বিল্লাহ এমন বৃহৎ আকৃতির একটা দানব আকৃতির ষাঁড় গরু হয়ে গেছে আমাদের রতন ভাইয়ের বাড়ি। রতন ভাই ঈদ তো খুবই সন্নিকটে, আর তো বেশি একটা সময় নেই, অল্প কয়েকদিন হাতে সময় আছে। তো বড় গরু কেনার মানুষ খুব একটা নাই। আর আপনার তো চাকমোহর থেকেও আরেকটু ভিতরে একদমই প্রত্যন্ত এলাকা, এখানে তো এত বড় গরু কেনা পাশে ঠিক নাই নদী। এত বড় গরু আসলে এখানে বিক্রি করাটা অনেক কঠিন ব্যাপার। তো আপনি কি আশা করতেছেন এটা এখান থেকে বিক্রি করে দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ যদি আসে যদি যোগাযোগ করে তো সব ঠিক আছে। বিক্রি করতে হলে তো একটা মূল্য নির্ধারণ করতে হবে। আপনি কি এই সুন্দর গরুটার কোনো মূল্য নির্ধারণ করছেন? হ্যাঁ বিল্লার আমি দাম নির্ধারণ করছি 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা আপনার চাওয়া কম আছে, কথা বলার সুযোগ থাকবে। যদি কেউ নিতে চায় আপনার সাথে কথা বলার মাধ্যমে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে হবে। তাহলে রতন ভাই যারা যোগাযোগ করতে ইচ্ছুক, আপনার সাথে কথা বলতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার নাম, ফোন নাম্বার সমস্ত দিয়ে দেবেন। নাম মোহাম্মদ রতন আলী, গ্রাম পাওয়াটি, থানা চাকমোহর, জেলা পাবনা। ফোন নম্বর 017246903। বিশাল আকৃতির পাবনার বিল্লাহকে আমরা দেখলাম রতন আমাদের আরো
রতন ভাই গরুটির আপনি প্রাইস দিচ্ছেন 16 লক্ষ টাকা। তবে যেটা আমাদেরকে জানালেন কিছুটা দাম দরের সুযোগ আছে। যদি আপনারা রতন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, কথা বলার মাধ্যমে যদি পরিবহন হয় উনি কিছু ছাড় দিতে ইচ্ছুক আছেন, সেই ক্ষেত্রে আপনারা দাম দর করে ওনার সাথে কথা বলার মাধ্যমে সুন্দর গরুটা সংগ্রহ করে নিতে পারেন। বিদায় নিলেন না, বিদায় নিতে পারেন। আরেকটা ছোট গরু ওটা কি দিবে? আরেকটা ছোট গরু যদি দেখাতে চাচ্ছিলেন, ওটা কি এর সাথে ওদের মধ্যে এটার সাথে না দেয় না, হ্যাঁ থাক ওটা আছে। আচ্ছা ওটার সাথে এটা ঠিক আছে। যাবে না। এসব দর্শককে একটু দেখা যায়।